স্বতন্ত্র ঠিক সময়ে এসে পুলিশের হাত থেকে কমলিনীকে বাঁচায়, মানে নির্দোষ প্রমাণিত করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কমলিনীকে পুলিশ অফিসার বলে, যেহেতু আপনার আলমারি থেকে গয়নার বাক্সটা পাওয়া গেছে, তাই ইউ আর আন্ডার অ্যারেস্ট। কমলিনী বলে, আমি এসবের কিচ্ছু জানি না। এই সময় চন্দ্র বলে, গয়নাটা তো আর এমনি এমনি মায়ের আলমারি থেকে তোমার আলমারিতে যায়নি। এদিকে পুলিশ অফিসার বলে, এই বাড়িতে কে কে আছে, আপনার ঘরে কে কে যায়? এদিকে কুর্চি বলে যে বৌদি ভাইয়ের ঘরে কম বেশি সবাই যায়, আর বৌদি ভাই ঘরে ছিল না, আমিও ছিলাম না। কিন্তু তার মানে তো এই নয় যে বৌদি ভাই গয়নাটা নিয়েছে। এ বাড়িতে শত্রুর তো অভাব নেই, এমন তো হতেই পারে কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। কমলিনীও বলে যে, মা আপনার কি মনে হয় গয়নাগুলো কি আমি চুরি করেছি? তার শাশুড়ি বলে, মানুষ তো পাল্টাতেই পারে, হতেই পারে যে তুমি নিয়েছো, তুমি তো সন্দেহের বাইরে নও। এদিকে চন্দ্রের বড় মাসি বলে, প্রথমে আমি কমলিনীর ওপরে ক্ষেপে গিয়েছিলাম তার স্বামীকে মানছিল না বলে, কিন্তু চন্দ্রের দ্বিতীয় স্ত্রী আসার পরে চন্দ্রের ব্যবহার দেখে আমি একটা কথাই বলবো, কমলিনী আজ অবধি যা করেছে ঠিকই করেছে। তবে হ্যাঁ, চুরিও করতে পারে না, এত বড় অপরাধ ও কখনোই করবে না। কমলিনী সেটাই বলে যে সে চুরি করেনি, কিন্তু বর্ষা বলে, আপনার আলমারি থেকেই তো পাওয়া গেছে, আমার আলমারি থেকে তো এসব নিয়ে আসেনি। এদিকে পুলিশ যখন তার গাড়িতে তোলার জন্য কমলিনীকে বলে, তখন কমলিনীর ছেলে মেয়েরা তারা প্রতিবাদ করে, তারা আটকাতে চায় তাদের মাকে। আর ঠিক সেই সময় স্বতন্ত্র এসে উপস্থিত হয়, আর মিটিল সব কথাই জানায় কি কি হয়েছে। তারপর অফিসারকে স্বতন্ত্র বলে যে, এরকম একটা সম্মানযুক্ত জ্ঞানীগুণী ব্যক্তিকে আপনারা থানায় নিয়ে যেতে পারেন না, যা জিজ্ঞাসাবাদ করার এখানেই করুন। তাছাড়া আপনাদের কাছে কি প্রমাণ আছে যে উনিই চুরি করেছেন? গয়নাটা ওনার আলমারি থেকে পাওয়া গেছে, তার মানে এই নয় উনি চুরি করেছেন। এই বাড়িতে অনেক ক্রিমিনাল রয়েছে, তাদের রেকর্ডও রয়েছে, সেটা দরকার হলে আমি আপনাকে দিতে পারি। কিন্তু কমলিনী এ কাজ করতে পারে না। তাছাড়া আপনারা প্রপার ইনভেস্টিগেশন করুন, ফিঙ্গারপ্রিন্ট নিন। তারপরে স্বতন্ত্র হেড অফিসে, মানে পুলিশের হেড অফিসে, হেড ডিপার্টমেন্টে কল করে কথা বলে প্রপার ইনভেস্টিগেশনের দাবি জানায়। কমলিনী নির্দোষ সেটা বলে এবং সেটা প্রমাণ করারও কথা আলোচনা করে। এদিকে পুলিশ অফিসারকে হেড ডিপার্টমেন্ট থেকে কলে বলা হয়, তখন পুলিশ অফিসার বলে, ঠিক আছে, আমাদের ভুল হয়ে গেছে, এই কেসটা আমি হাতে নিচ্ছি, আসল অপরাধীদেরকে, দোষীদেরকে আমরা খুঁজে বের করব। এদিকে পরের দিন দেখা যায় কমলিনী স্বতন্ত্রর বাড়িতে আসে আর বলে, চোর অপবাদ আমি কিছুতেই মানতে পারছি না। স্বতন্ত্র বলে, তুমি তো ওই পরিবারে কারোর সঙ্গে সম্পর্ক ছিন্নও করতে পারবে না। কমলিনী বলে, না, আমি এসব করতে পারবো না, কিন্তু আমার কষ্ট হচ্ছে। স্বতন্ত্র বলে, তোমাকে তো আমি বলেছিলাম প্রত্যেকটা মানুষের সুখী হওয়ার অধিকার আছে, কিন্তু কমলিনী বলে, আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমি ড্যামেজ করতে পারবো না। থ্যাংক ইউ।